বিশ্বনবীর জামানা যুবক সাহাবী বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, 1 বছর সংসার করে, সংসারে কোনো অশান্তি নেই, স্বামী স্ত্রী মিল মোহাব্বত করে সংসার করে যায়, তাদের সংসারে কোনো ঝামেলা নেই। 1 বছর অতিবাহিত হওয়ার পরে একদিন গভীর রাতে স্বামীর ঘুম ভেঙে গেল। স্বামীর ঘুম ভেঙে গেল গভীর রাতে। ঘুম ভেঙে যাওয়ার পরে স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী আসো নাকি? বলল, হ্যাঁ আছি। বলল, আমার পানি পিপাসা লেগেছে, আমার একটু পানির ব্যবস্থা করো। স্ত্রী ঘরের ভিতরে পানি না পেয়ে একটু দূর থেকে পানি এনে দেখলো স্বামী বেচারা ঘুমিয়ে পড়েছে। স্ত্রী চিন্তা করলো, স্বামী যেহেতু ঘুমিয়ে পড়েছে, এখন আর স্বামীকে ডাকা যাবে না, তার কষ্ট হবে এই চিন্তা করে গুণবতী স্ত্রী পানিটা নিয়ে স্বামীর শিওরে স্বামীর মাথার কাছে স্বামীর ঘুম ভাঙবে এই অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো। কিন্তু স্বামীর ঘুম ভাঙে না। হঠাৎ হযরত বেলাল মসজিদের নববীতে ফজরের আজান দিয়ে দিল। আজান শুনে স্বামীর ঘুম ভেঙে গেল। স্বামী তাকিয়ে দেখে তার স্ত্রী পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলল, তুমি ঘুমাও নাই কেন? বলল, প্রাণের স্বামী, আপনার কষ্ট হবে এই চিন্তা করে আমি ঘুমাই নাই, দাঁড়ায় রয়েছি, কখন আপনি উঠবেন পানিটা পান করবেন। স্বামী পানিটা নিয়ে পান করলো, অত্যন্ত খুশি হলো, আনন্দিত হলো। স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, আজকে তোমার আচরণে আমি অনেক খুশি হয়েছি, তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে, তুমি নামাজ পড়ে নাও, আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে এসে তোমার সঙ্গে আমি একান্তে কথা বলবো। আল্লাহর নবীর যুবক সাহাবী দৌড় মেরে চলে গেল বিশ্ব নবীর পিছনে, ফজরের নামাজটা আদায় করে চলে আসলো। আদায় করে এসে স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, এখানে আসো, আমার পাশে বসো। পাশে এসে বসলো। বলল, প্রাণের স্ত্রী, তুমি আজকে তোমার আচরণ আমার এত ভালো লেগেছে, বলো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তোমাকে তাই দিয়ে দেব। স্ত্রী বলল, সত্যি আপনি দেবেন তো নাকি? বলল, তোমার আচরণে আমি ধন্য হয়ে গিয়েছি, এইরকম স্ত্রী কয়জনের ভাগ্যে হয়? আমি পানি চাওয়ার সাথে সাথে তুমি পানি দিয়েছো, আমার জন্য সারা রাত ধরে দাঁড়ায় রয়েছো, তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়ে গিয়েছি, আজকে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব। স্ত্রী বলল, ভালো করে বলেন, আমার মাথায় হাত দিয়ে শপথ করেন, আল্লাহর নামে কসম করে 3 বার কসম কাটেন, আমি আজকে যা চাবো আপনি আমাকে তাই দিয়ে দেবেন। বলল, তুমি আমার কাছে আজকে যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব। বলল, ঠিক আছে দেব। 3 বার আল্লাহর নামে বিশ্বনবীর যুবক সাহাবী আল্লাহর নামে 3 বার কসম কেটে বলল, তুমি যা চাও আমি তাই দিয়ে দেব। এবার বলল, বলো তো তুমি কি চাও? স্ত্রী বলল, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনার কাছে আমি এই মুহূর্তে আমি আর সংসার করতে চাই না, আপনি আমাকে তালাক দেবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। পড়েন আমার সাথে সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির
الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এরকম নয়, আমাদের নবীর মর্যাদা বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? আমাদের নবী ছোট নবী না বড় নবী? বিশ্ব নবীজি বলেছেন, এই পৃথিবীতে যে যত বেশি আমার নামের উপরে দরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে সে তত বেশি আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা নবীজির নিকটে থাকতে চান না দূরে থাকতে চান? যারা নিকটে থাকতে চান তারা মহব্বত ভরে দরুদ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ। চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ, গাইল গজল ভোমরা ওলি, ধরল কোকিল সুর। সুরের তোড়ে পাষাণের হৃদয় হলো যে ভাঙচুর, বইল বাতাস শান্ত হয়ে লো হাওয়া যায় থেমে, অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, যদি সুপারিশ করে মোর নবী দো জাহান, যদি সুপারিশ করে মোর নবী দো জাহান। যত দিক না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তাআলা তোমার আর শাজিম থেকে তাকিয়ে দেখো, জতারপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার গুনাহগার বান্দা বান্দিদের নিয়ে আমি গুনাহগার বান্দা তোমার কাছে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই আয়োজন তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা আপনজন যারা মাটির নিচে পড়ে আছে, মেহেরবানি করে সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে
এই জতারপুর গ্রামের মাটির নিচে যত নারী পুরুষ কবরে পড়ে আছে আল্লাহ, এই গ্রামের সবচাইতে বড় লোকটা সেখানে শুয়ে আছে, সবচাইতে সুন্দর নারী সেখানে পড়ে আছে, এই গ্রামের সবচাইতে সুন্দর সুদর্শন যুবকটা শুয়ে আছে। আজকে তাদের দেখার কেউ নেই, মেহেরবানি করে কবরবাসীগুলোকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবরের সাথে জান্নাতের একটা সুড়ঙ্গ বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। ভালো লাগে? জোরে বলেন, ভালো লাগে? গুনগুন করে আমার সাথে গান। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য ন্যায়ের প্রতীক বানাও আমাকে, ভুলে যেন যাই না কভু তোমাকে। ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, জতারপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ গোলাম কিবরিয়া জতারপুর, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের হালতে বেঁচে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি
ইসলামী আন্দোলনের সিপাহসালার উজ্জ্বলতম নক্ষত্র, মেহেরপুর সদর উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আল্লাহ তাআলা আজকের মাহফিলে প্রধান অতিথিকে আল্লাহ তাআলা ইমানের সাথে দুনিয়াতে চলাফেরা বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ওলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার থেকে ছুটে আসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন খাদিজা আয়েশার উত্তরসূরি আমার সম্মানিতা মা বোনেরা, প্রাণপ্রিয় জোতারপুরবাসী, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গুনাহগারদের মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ তাআলার কালাম, মুসলমানদের সংবিধান শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের মনোনীত করেছেন। আমরা এখানে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আপনারা বলেন তো, আপনারা এসেছেন না আল্লাহ এনেছে? যে আল্লাহ পাক আসার সুযোগ দান করেছেন সে আল্লাহর দরবারে সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরও একটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দুরূদ সালাম পাঠ করে বিশ্ব মানবতার নেতা, যার সুপারিশ ছাড়া একটি মানুষও জান্নাতে যেতে পারবে না, আমাদের প্রিয় ভজন নবী, যেই নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, অন্যদিকে ছিলেন রাষ্ট্রপতি, আরেক দিকে ছিলেন যুদ্ধের মাঠের সেনা কমান্ডার। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমাদের নবীর গুণ ছিল, আমাদের নবী একবার হ্যাঁ বলেছেন কিয়ামত পর্যন্ত সেটা হারাম হয়ে গিয়েছে। আমাদের নবী একবার না বলেছেন কিয়ামত পর্যন্ত সেটা হারাম হয়ে গিয়েছে। একবার না হ্যাঁ বলেছেন কিয়ামত পর্যন্ত সেটা হালাল হয়ে গিয়েছে। বিশ্ব নবীর কথাই একমাত্র শেষ কথা। আপনি মানেন আর না মানেন, কলমের খোঁচায় আইনকে পরিবর্তন করা যায়, কিন্তু বিশ্ব নবীর একটি কথা কিয়ামত পর্যন্ত কেউ বাদ দিতে পারবে। এরকম একজন নেতা আমাদের উম্মত, তার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সে নবীর প্রতি সকলে ভক্তি ভরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কার বান্দা? বলেন তো কার বান্দা? বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর নামটা নিলেন না তাদের মরে যাওয়ার সময় খবর আছে, কিন্তু বলেন তো আল্লাহু আকবার। বলেন আল্লাহ বড় না ছোট? মুখটা গোল করি বলেন আল্লাহ। একটু ভিতর থেকে, দিল থেকে ভক্তি নিয়ে বলেন আল্লাহ। বলবেন হুজুর এত আল্লাহকে আল্লাহ আল্লাহ ডেকে লাভ ডাকি, কারণ লাভ ছাড়া তো আমরা কিছু করতে চাই না। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর নামটা একবার মোহাব্বত ভরে দিল থেকে একবার আল্লাহ বলে ডাক দেয়, একবার ডাকতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির দিকে ৭০ বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। আমরা ডাকবো কতবার? একবার। আর আল্লাহ তাকাবে কতবার? ৭০ বার। আল্লাহর রহমত আমাদের প্রতি বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? এই যে জবান দিয়ে বলছেন, আল্লাহর নাম নিলেন, কথা বললেন, আল্লাহকে ডাকলেন, এই জবান দিয়ে কত মানুষের শুকরিয়া আদায় করেন। কোন নেতার নামে স্লোগান, কত নেত্রীর নামে স্লোগান দিয়েছেন, আজকে আল্লাহর নামে স্লোগান দিয়েছেন। বলেন তো আল্লাহু আকবার। ভয় পাচ্ছেন আপনারা? ক্ষমতার মালিক কে? এখনো বিশ্বাস হয় না? হয় বিশ্বাস? এখনো বিশ্বাস হয় না? ভয় পাচ্ছেন আপনারা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। আস্তে ঠিক না জোরে ঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি,
এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের তাড়া খেয়ে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের কাছে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। আস্তে ঠিক না জোরে ঠিক? চেয়ারের মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারের মালিক, ক্ষমতার মালিক আল্লাহ। জবান দিয়েছে কে? জোরে বলতে হবে কে? আল্লাহ পাক জবানের মালিক। আচ্ছা বলেন, গরুর জিভ আছে না নাই? গরু কথা বলতে পারে? ছাগলের জিভ আছে না নাই? ছাগল কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। মানুষ কেন কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রহমান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। গরুর জিহ্বা আছে, গরু কথা বলতে পারে না। ছাগলের জিহ্বা আছে, ছাগল কথা বলতে পারে না। মানুষ কেন কথা বলে? বিজ্ঞান গবেষণা করা শুরু করে দিল। বিজ্ঞান গবেষণা করতে করতে দেখতে পেল প্রত্যেকটা মানুষের জিহ্বার পিছনে একটি করে ছোট জিহ্বা আছে। ওই ছোট জিহ্বার শক্তি দিয়ে মানুষ কথা বলে, গরু ছাগল কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলার শক্তি কে দিয়েছে? জোরে বলেন কে? সে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? মন খারাপ হবে নাকি? কোরআনের বাংলা চাই না? চাই না? আমরা 56 বছরের বাংলাদেশের স্বাধীন আমরা শাসন দেখেছি। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে বারবার, আমাদের বিশ্বাসে বারবার আঘাত করা হয়েছে, আমাদেরকে লোভ দেখানো হয়েছে। কেউ বলেছে সোনার বাংলা দেব, কেউ বলেছে রূপসী বাংলা দেব, কেউ বলেছে ডিজিটাল বাংলা দেব, বাংলাদেশ দেব। আমরা হিসাব মিলিয়ে দেখেছি 56 বছরে যারা আমাদেরকে আশা দিয়েছে সব চিটার, দুর্নীতিবাজ আর বাটপারের দল। জোরে বলেন ঠিক কিনা? আমরা ডিজিটাল বাংলা আর চাই না, সোনার বাংলা চাই না, আমরা রূপসী বাংলা চাই না, আমরা কোরআনের বাংলা চাই। কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ভয় পাচ্ছেন আপনারা? কথা হবে কোরআন থেকে। রাজি আছেন? কোরআনের কথা কোনো বক্তার ইচ্ছা মতো হবে না, কমিটির ইচ্ছা মতো হবে না, কোনো নেতার ইচ্ছা মতো হবে না, প্রধানমন্ত্রীর মতো হবে না, রাষ্ট্রপতির মতো হবে না, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মতো হবে না। কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোনো সমস্যা আছে? জোরে বলেন সমস্যা আছে? আসুন আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। কার কথা? জোরে বলেন কার কথা? কার ভাষা? কার বাণী? কার
কার বয়ান? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই? আজকে নির্ভেজাল কিতাব থেকে আমরা আলোচনা শুনব। আমি কুরআনুল কারীমের সূরা সফ থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। আমি আজকে আলোচনা করব এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা কিছু মানুষকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ভালোবাসে কে? জোরে বলেন ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কোটি কোটি মানুষের ভিতরে কিছু মানুষকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা আল্লাহ নিজে কোরআনুল কারিমে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন, আজকে আমরা শুনব আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে 4 প্রকার মানুষের কথা আজকে আমরা শুনব, যাদেরকে স্বয়ং ভালোবাসে কে? জোরে বলেন কে? আল্লাহ যদি ভালোবাসে, কারো কোনো আপত্তি আছে? জোরে বলেন আছে? বন্ধুগণ আমার, দুনিয়ার সামান্য একজন নেতার ভালোবাসা পাওয়ার জন্য কত রকম চামচামি করি আমরা। তার বাড়িতে আসা যাওয়া, উপঢৌকন নিয়ে তার বাড়িতে মাঝে মাঝে হাজির হই, টেলিফোনে মাঝে মাঝে কথা বলি আমরা ভালোবাসা পাওয়ার জন্য। মনে রাখবেন বন্ধুগণ আমার, দুনিয়ার নেতা অথবা আপনার শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরে ওই নেতাদের দেখা যাবে নাকি? জোরে বলেন যাবে? নেতাদের দেখা মৃত্যুর পরে পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা যদি আমি আপনি অর্জন করতে পারি দুনিয়ার থেকে, এই দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে পারবো, আর মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর ভালোবাসা অর্জন করে আমরা জান্নাতে পৌঁছায় যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আজকে আমরা শুনবো আল্লাহ 4 প্রকার মানুষকে ভালোবাসে, যে ভালোবাসা আল্লাহ কোরআনে তাদের কথা বলেছে। এই মানুষগুলোকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আজকের আলোচনার বিষয় ভালোবাসা। জোরে বলেন আলোচনার বিষয় কি? ভালোবাসা। আজকে যুবক যুবতীরা মনে করে ভালোবাসা মানে আই লাভ ইউ, তুমি আমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। যুবক যুবতীদের অবাধে অন্যায় অশ্লীল প্রেমকে আজকে ভালোবাসা মনে করে। ভালোবাসা আল্লাহ ভালোবাসে কে? জোরে বলেন কে? আজকে আল্লাহর ভালোবাসা নিয়ে আলোচনা হবে। আল্লাহ পৃথিবীতে দেখেন আপনি কোরআনের দৃষ্টি থেকে আপনি আল্লাহর ভালোবাসার ভিতরে আছেন কিনা, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, মহিলাদেরকে ভালোবাসে কিনা, আজকে কোরআন থেকে আমরা জেনে যাব। 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন, আজকে আমরা জেনে যাব 4 প্রকার মানুষের কথা যাদেরকে স্বয়ং ভালোবাসে কে? জোরে বলতে হবে কে? 1 নাম্বার, ভালো করে মুসলমান যতারপুরবাসী ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন, 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি কোটি কোটি মানুষের ভিতরে কিছু মানুষকে ভালোবাসি। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওই মানুষগুলোকে আমি ভালোবাসি, ওই মহিলাগুলোকে আমি আল্লাহ ভালোবাসি, ওই বান্দা বান্দিগুলোকে আমি মহব্বত করি, ভালোবাসি, যারা এই দুনিয়াতে একমাত্র আমার উপরে যারা ভরসা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভরসা রাখতে হবে কার উপরে? তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আল্লাহর উপরে ভরসা করতে হবে। জোরে বলেন আল্লাহর উপরে ভরসা করা লাগবে না লাগবে না? নাকি কোনো নেতার উপরে ভরসা করতে হবে, কোনো নেত্রীর উপরে ভরসা করতে হবে? ভরসা হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। যদি বিপদ আসে তাও করতে হবে, যদি মুসিবত আসে তাও আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ থেকে ভরসা উঠিয়ে নিলে হবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে যারা ভরসা করে, এই মানুষগুলোকে, এই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর ভালোবাসা তারা পাবে যারা আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহর উপরে কারা ভরসা করবে? যাদের বিপদ আপদ মুসিবত
আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসে। বলবেন হুজুর, আমরা দুনিয়াতে দেখতে পাই ইমানদারদের উপরে বিপদ বেশি, যারা নামাজ পড়ে তাদের উপরে বিপদ বেশি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ যারা সুদ খায় তাদের তো বাড়ি গাড়ি হয়ে গেল, তাদের তো জমি জায়গা বেশি হয়ে গেল, 10 তলা বাড়ি গাড়ি হয়ে গেল। তাহলে আল্লাহ মনে হয় ইমানদারদের খুব একটা পছন্দ করে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে তামাম পৃথিবীর মানুষের মাঝে তাদেরকে আমি ভালোবাসার পাত্র বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, আল্লাহর কথার সাথে তো মিল পাচ্ছি না। আপনি বললেন ইমানদারদেরকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসবে, অথচ আমরা দেখছি ইমানদারদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। আছে না নাই? আপনারা বললেন হুজুর, আল্লাহ বলেছে ইমানদারদেরকে ভালোবাসে, যারা আমলে সালেহ করে তাদের ভালোবাসে, অথচ ইমানদারদের পাখির মতো আফগানিস্তানে 20 বছর মারলো, তারপরে সিরিয়ায় মারে, তারপরে আপনার প্যালেস্টাইনে মারে, ভারতে কাশ্মীরে মুসলমানদেরকে পাখির মতো মেরে মেরে শেষ করে দিল। না বন্ধুগণ আমার, ইমানদার সব সময় যদি দৃঢ়ভাবে আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস রাখতে পারে, বাতিল পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? তবে একটু ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আর ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি ভরসা থাকে, মনে রাখবেন বিপদ যাদের বেশি, আল্লাহ তাদের বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মনে করি যাদের বিপদ বেশি তাদের মনে হয় ভালোবাসে না। না, যাদের বিপদ যত বেশি আল্লাহ তাদেরকে তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল বিপদ থাকলে মনে করতে হবে আল্লাহ তাদের কি করে? ভালোবাসে। আল্লাহ তাদের কি করে? ভালোবাসে। বন্ধুগণ আমার, এই জন্য ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? আল্লাহ। জোরে বলতে হবে, রব কে? আল্লাহ। এই কথা যদি আপনি ঘোষণা দেন দৃঢ়ভাবে, এখন তো বলছেন সমস্যা নাই, এমন এক সময় এসেছে 5 তারিখের আগে আমরা ইমানদার নামাজিরা নিজেদের ঘরে 5 জন বসে গল্প করার সাহস পাইনি। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। ইমানদারদের বিপদ কিন্তু দুনিয়াতে বেশি হয়েছে, ছিল, আছে, থাকবে। আপনি যদি ভালো করে ঘোষণা দেন আমার রব আল্লাহ এবং দাঁড়িয়ে থাকেন এর উপরে, আমেরিকার বাতাস, ভারতের বাতাস, কোন রকম বাতাসে যদি আপনি হেলে দুলে না পড়েন, আপনার উপরে বিপদ আসবে না? আসবে না? জোরে বলতে হবে, আসবে না? আসবে না? বিপদ আসবে। এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে, বিপদে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কার উপরে? যে বিপদ মুক্ত করতে পারে তার উপরে ভরসা করতে হবে। বন্ধুগণ আমার, বিশ্বনবীর জামানা, যুবক সাহাবী বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, 1 বছর সংসার করে, সংসারে কোনো অশান্তি নেই, স্বামী স্ত্রী মিল মোহাব্বত করে সংসার করে যায়, তাদের সংসারে কোনো ঝামেলা নেই। 1 বছর অতিবাহিত হওয়ার পরে একদিন গভীর রাতে স্বামীর ঘুম ভেঙে গেল। স্বামীর ঘুম ভেঙে গেল গভীর রাতে। ঘুম ভেঙে যাওয়ার পরে স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী আসো নাকি? বলল হ্যাঁ আছি। বলল আমার পানি পিপাসা লেগেছে, আমার একটু পানির ব্যবস্থা করো। স্ত্রী ঘরের ভিতরে পানি না পেয়ে একটু দূর থেকে পানি এনে দেখলো স্বামী বেচারা ঘুমিয়ে পড়েছে। স্ত্রী চিন্তা করলো, স্বামী যেহেতু ঘুমিয়ে পড়েছে, এখন আর স্বামীকে ডাকা যাবে না, তার
তার কষ্ট হবে এই চিন্তা করে গুণবতী স্ত্রী পানিটা নিয়ে স্বামীর শিওরে স্বামীর মাথার কাছে স্বামীর ঘুম ভাঙবে এই অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো, কিন্তু স্বামীর ঘুম ভাঙে না। হঠাৎ হযরত বেলাল মসজিদের নববীতে ফজরের আজান দিয়ে দিল। আজান শুনে স্বামীর ঘুম ভেঙে গেল। স্বামী তাকিয়ে দেখে তার স্ত্রী পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলল, তুমি ঘুমাও নাই কেন? বলল, প্রাণের স্বামী, আপনার কষ্ট হবে এই চিন্তা করে আমি ঘুমাই নাই, দাঁড়ায় রয়েছি। কখন আপনি উঠবেন পানিটা পান করবেন? স্বামী পানিটা নিয়ে পান করলো, অত্যন্ত খুশি হলো, আনন্দিত হলো। স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, আজকে তোমার আচরণে আমি অনেক খুশি হয়েছি, তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে। তুমি নামাজ পড়ে নাও, আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে এসে তোমার সঙ্গে আমি একান্তে কথা বলবো। আল্লাহর নবীর যুবক সাহাবী দৌড় মেরে চলে গেল বিশ্ব নবীর পিছনে, ফজরের নামাজটা আদায় করে চলে আসলো। আদায় করে এসে স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, এখানে আসো, আমার পাশে বসো। পাশে এসে বসলো। বলল, প্রাণের স্ত্রী, তুমি আজকে তোমার আচরণ আমার এত ভালো লেগেছে, বলো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তোমাকে তাই দিয়ে দেব। স্ত্রী বলল, সত্যি আপনি দেবেন তো নাকি? বলল, তোমার আচরণে আমি ধন্য হয়ে গিয়েছি। এইরকম স্ত্রী কয়জনের ভাগ্যে হয়? আমি পানি চাওয়ার সাথে সাথে তুমি পানি দিয়েছো, আমার জন্য সারা রাত ধরে দাঁড়ায় রয়েছ। তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আজকে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব। স্ত্রী বলল, ভালো করে বলেন, আমার মাথায় হাত দিয়ে শপথ করেন, আল্লাহর নামে কসম করে 3 বার কসম কাটেন, আমি আজকে যা চাবো আপনি আমাকে তাই দিয়ে দেবেন। বলল, তুমি আমার কাছে আজকে যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব। বলল, ঠিক আছে দেব। 3 বার আল্লাহর নামে বিশ্বনবীর যুবক সাহাবী আল্লাহর নামে 3 বার কসম কেটে বলল, তুমি যা চাও আমি তাই দিয়ে দেব। এবার বলল, বলো তো তুমি কি চাও? স্ত্রী বলল, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনার কাছে আমি এই মুহূর্তে আমি আর সংসার করতে চাই না, আপনি আমাকে তালাক দেবেন। কি দেবেন? জোরে বলেন, কি? আপনি আমাকে তালাক দেবেন। স্বামী তো আকাশ থেকে পড়েছে, আকাশ ভেঙে মাথার উপরে। স্বামী বলল, প্রাণের স্ত্রী, তুমি কি বলো? আমার কোনো ব্যবহারে তুমি অসন্তুষ্ট আছো নাকি? তোমার চাহিদা আমি পূরণ করতে পারি না নাকি? বলল, প্রাণের স্বামী, কোনো কথা নয়, আপনি আমাকে শপথ করেছেন, আপনি কথা দিয়েছেন, যা বলেছেন আপনি আমাকে তালাক দেন। স্বামী অনুনয় বিনয় করে বলল, প্রাণের স্ত্রী, তুমি আমার এই কথাটা ফিরিয়ে নাও, আমি অনেক কষ্ট পাচ্ছি, আমি তো তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেইনি, তুমি না চাওয়ার আগেই সব কিছু তোমার কদমে আমি নিয়ে এসে দিয়েছি, কেন তুমি আমার কাছে তালাক চাও, আমার সংসার করতে চাও না? স্ত্রী বলল, কোনো কথা নয়, আপনি যা বলেছেন আপনি আমার কথা রাখেন, আমি তালাক চাই, আপনার সংসার করতে চাই না। এবার স্বামী নিরুপায় হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে অনুরোধ করে বলল, প্রাণের স্ত্রী, আমি তোমাকে তালাক দিতে চাই না, আমার কথা তুমি রাখো, তুমি তোমার ওয়াদা ফিরিয়ে নাও। বলল, না না না, যা বলেছেন তাই দিতে হবে। এবার স্বামী নিরুপায় হয়ে বলল, প্রাণের স্ত্রী, তাহলে তোমাকে একটি অনুরোধ করব, তুমি রাখবে নাকি? বলল, কি? বলো, শেষবারের মতো তোমাকে বলি। বলল, তুমি নাকি বিশ্বনবীকে ভালোবাসো? বলল, অবশ্যই ভালোবাসি। তুমি বিশ্বনবীকে বিচারক হিসাবে মানো নাকি? বলল, অবশ্যই মানি, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল, ঠিক আছে, বিচারক মানি। নবীর সাহাবী যুবক সাহাবী বলল, আমি তোমার কথা মেনে নেব, আমি তোমাকে তালাক দেব, তবে তার আগে আমি আর তুমি চলো যাই, আমাদের এই বিষয়টা বিশ্ব নবীর কাছে, পৃথিবীর মহাবিচারকের কাছে গিয়ে বলি, আমাদের নবী আজকে যা সিদ্ধান্ত দেবে আমরা স্বামী স্ত্রী সেই সিদ্ধান্ত মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলল, ঠিক আছে, এটা মানা যায়, চলো আমরা বিশ্ব নবীর দরবারে যাই,
আল্লাহর নবী আমাদের দুজনের বিচারে যে বিচার ফয়সালা করবে, আমরা স্বামী স্ত্রী সেই বিচার ব্যবস্থা মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের মাঝে ভেসে ওঠে, বুকের মাঝে ভেসে ওঠে, বুকের মাঝে ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল।